নানা অন্যায়, গণহত্যা ও চাপিয়ে দেওয়া যুদ্ধের মাধ্যমে ফিলিস্তিনের গাজার সাধারণ মানুষের জীবন বিষিয়ে তুলেছে ইসরায়েল। অবৈধ অবরোধ আরোপের মাধ্যমে সেখানে কোনো ত্রাণ সহায়তা ঢুকতে দিচ্ছে না তারা। ফলে তীব্র দুর্ভিক্ষের মধ্যে পড়ে প্রাণ হারাচ্ছে গাজার হাজার হাজারো সাধারণ মানুষ। এখানে এক টুকরো রুটি জোগাড় করতে পারা হাতে চাঁদ পাওয়ার মতো ব্যাপার। সেখানে মাছ মাংস দিয়ে আহার করা স্বপ্ন ছাড়া আর কিছু নয়। গাজার উপকূলে রয়েছে ভূমধ্য সাগরের বিশাল জলরাশি, অথচ এখান থেকে দুর্ভিক্ষ পীড়িত গাজার জেলেদের মাছ কিংবা সামুদ্রিক প্রাণী শিকার করতে দিচ্ছে না ইসরায়েলি সেনারা। চোখের সামনে সাগরের অফুরন্ত প্রাণীজ সম্পদ, অথচ দুর্ভিক্ষের কষাঘাতে জর্জরিত গাজাবাসীর মুখে এক মুঠো অন্ন জোগাড়ের পথটাও বন্ধ করে রেখেছে পাষণ্ড ইসরায়েল। তবে এবার গাজার বাসিন্দাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহর। ইসরায়েলের বাধায় গাজাবাসীর হাতে ত্রাণ সামগ্রী তুলে দিতে না পারলেও সমুদ্রে মাছ ধরার সুযোগ তৈরি করে দিয়েছে নৌবহরটি। মধ্যপ্রাচ্যের গণমাধ্যমগুলো বলছে, ইসরায়েলি নৌবাহিনী যখন ফ্লোটিলার নৌবহর আটকাতে ব্যস্ত, ঠিক তখনই সুযোগ পেয়ে সমুদ্রে গিয়ে বিরল এক মাছের ঝাঁক ধরেছেন গাজার জেলেরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যাচ্ছে ডজন খানেক জেলে একসঙ্গে ভারী জাল টেনে তীরে তুলছেন, আর তীরে থাকা লোকজন উল্লাস করছেন। বুধবার বৈশ্বিক ত্রাণবহরের ফ্লোটিলা জাহাজগুলোকে জব্দ করে এবং সেখানে থাকা মানবাধিকার কর্মীদের আটক করে ইসরায়েলি বাহিনী। অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাচ্ছিল তারা, কিন্তু গাজা উপকূলে পৌঁছাতেই তাদের আটকাতে ব্যস্ত হয়ে পড়ে ইসরায়েলি বাহিনী। আর এই সুযোগে সমুদ্রের গভীরে গিয়ে মাছ শিকার করতে নামেন গাজার জেলেরা। গাজার বাসিন্দারা স্থানীয় গণমাধ্যমকে বলেন, ত্রাণবহর আটকাতে ইসরায়েলি বাহিনী কিছু সময়ের জন্য সেদিকে মনোযোগ দেয়। ফলে অবিশ্বাস্যভাবে সমুদ্রে নামার সুযোগ পায় জেলেরা। দীর্ঘ কয়েক মাস পর গুলির ভয় ও আটক হওয়ার আশঙ্কা বা নৌকা বাজেয়াপ্ত হওয়ার চিন্তা ছাড়াই মাছের জাল ফেলেছেন তারা। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অবরোধের মধ্যেও জীবনের প্রতীক হিসেবে বর্ণনা করেছেন অনেকেই। কেউ বলছেন এটা গাজাবাসীর সহনশীলতার প্রমাণ, আবার গাজার জেলেদের স্বাধীনভাবে মাছ ধরতে না দেয়ায় ইসরায়েলের প্রতি নিন্দা জানিয়েছেন অনেকে। 2000 সাল থেকে গাজার সমুদ্র সীমায় কঠোর বিধিনিষেধ আরোপ করে রেখেছে ইসরায়েল। বর্তমানে জেলেদের চলাচল সীমিত মাত্রায় 6 নটিক্যাল মাইলের মধ্যে, যেখানে ওসলো চুক্তি অনুযায়ী সীমা থাকার কথা 20 মাইল। কিন্তু হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে এই 6 নটিক্যাল মাইলের মধ্যেই গাজার জেলেদের মাছ ধরতে দেয় না ইসরায়েলি বাহিনী। গাজার কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলমান যুদ্ধ গাজার মাছ ধরার খাতকে প্রায় ধ্বংস করে দিয়েছে। প্রায় 4600 টন মাছ উৎপাদন বন্ধ রয়েছে, যার মূল্য $2 কোটি মার্কিন ডলারের বেশি। এছাড়া ইসরায়েলের অবরোধে প্রায় 4000 জেলে বেকার হয়ে পড়েছেন। একসময় মাছ ছিল গাজার মানুষের প্রোটিনের প্রধান উৎস। মাছ ধরতে না দেওয়ায় গাজার খাদ্য সংকট আরও গভীর হয়েছে বলেও অভিযোগ তুলেছেন তারা।